রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানাগড়ে যে মূল সড়ক, সেই সড়কের সামনে দাঁড়িয়ে রয়েছি। তীব্র তাপদাহে নাজেহাল কিন্তু শহরবাসী। এবং তোমাকে জানিয়ে রাখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা যখনই বেড়েছে, তারপরে দেখো রাস্তাঘাট শুনশান, লোকজন কিন্তু জনশূন্য বললেই চলে। এই বেলা 11টা থেকে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে, বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজনীয়তা যেন বাড়ির বাইরে যেন না বেরোয়, আর বেরোলেও অবশ্যই মুখে কিন্তু ঢাকা দিয়ে বেরোতে হবে। এবং ডাক্তারদের যে পরামর্শ বারংবার বলা হচ্ছে যে শরীর সুস্থ রাখতে গেলে বারবার পানীয় জল খেতে হবে এবং জলজ জাতীয় যে তরমুজ, শশা এইসব জিনিস কিন্তু খেতে হবে, তবে যে কিন্তু শরীর সুস্থ রাখা যেতে পারে। এবং তোমাকে বলি, একজন দাঁড়িয়ে রয়েছেন, তাকে জিজ্ঞেস করে নেবো যে কি অবস্থা পানাগড়ে। দাদা, পানাগড়ে এই তো পরপর এই কয়েকদিন যাবত এত গরম, কি বলবেন? পানাগড়ে যত দিন যাচ্ছে, এপ্রিলের মাঝখান থেকে শুরু হয়ে আজকে পয়লা মে দিবসের প্রথম দিনে গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 45, 46 ছাড়িয়ে 47-এর দিকে এখন পানাগড়ে গরম যাচ্ছে, যা পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ স্থান দখল করে নিয়েছে পানাগড়। তাতে ফলে কি হচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, লোকেরা অসুস্থ হয়ে পড়ছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে বেলা 10টার পর থেকে। কারণ মানুষকে তো বাঁচতে হবে, এত গরমের মধ্যে থাকবে কী করে? বৃষ্টি কবে হবে তাও এখনও ঠিক ঠিকানা নেই। আবহাওয়া দপ্তর বলছে সামনের সপ্তাহ থেকে বৃষ্টি দেখা যেতে পারে। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন পর্যন্ত পানাগড় বাঁচাকে এইভাবেই তীব্র দহনে কিন্তু দগ্ধ হতে হবে। কোথায় যাচ্ছিলেন এখন আপনি? আমি এসেছিলাম ওষুধ নিতে দার্জিলিং মোড়ে, কারণ কিছু ইলেকট্রল পাউডার আমাকে নিতে হবে, কিছু আমাকে ফল নিতে হবে। এই পানাগড় তীব্র গরমে যেগুলো ডাক্তারদের কথা অনুযায়ী খাওয়া খুবই ভালো, তবে শরীর কিছুটা ভালো থাকবে, সুস্থ থাকবে। একেবারে তোমাকে জানিয়ে রাখি, এই একদম গরমে নাজেহাল মানুষ, বৃষ্টির অপেক্ষায় কিন্তু এখন পানাগড়বাসী।